আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে যে বানানটি আমার সামনে এসেছে কোড, কোডিফর্ম, কোডেট, কোডা। মজার ব্যাপার হলো আপনি দেখেন কোডিফর্ম প্রশ্নটি শব্দটি আনলে আপনি অথবা এই শব্দটিকে নিয়ে বিশ্লেষণ করতে আপনি বিড়ম্বনায় পড়বেন। এখন দেখেন কোড, এই কোড থাকলে সাধারণত কী অর্থ দেয় জানেন? এই কোড থাকলে মূলত লেজ অর্থ দেয়। কোড থাকলে কী অর্থ দেয়? লেজ অর্থ দেয়। এখন এই কোড যদি লেজ অর্থ দেয় তাহলে কোড দিয়ে এরকম আর কোনো শব্দ থাকলে কী অর্থ দেয় প্রশ্ন? তার মানে কোড থাকলে এখানেও কোড পেয়েছি, তার মানে কোড মানে লেজ অর্থ দেয়। এখন কোডই ফর্ম মানে হলো এই ফর্ম থেকে ফরম্যাট। এখন এই শব্দের মাঝখানে যে আইটা আছে, এই আইটা হলো দুইটা শব্দের মাঝে কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে। তার মানে লেজ সম্পৃক্ত, লেজ আছে এমন কিছু। কোডিফর্ম সাধারণত যেটা বোঝায় এটা হলো ধরেন একটি গাছের যে মূল কিংবা গাছের যে মূল জায়গাটা, মূলটা এটা অনেকটা লেজাকৃতির কিংবা অনেকটা সমৃদ্ধ হয় কিংবা অনেকটা মোটা হয়। এই কোডিফর্মটা সাধারণত ফুল গাছ, ফল গাছ কিংবা যে কোনো গাছ এরকম কোডিফর্ম হতে পারে। আপনি গুগলে সার্চ দিলে এর সম্পর্কিত কোডিফর্ম জিনিসটাকে বুঝতে পারবেন। সাধারণত আমি এই কোড শব্দটা দ্বারা যা বুঝাতে চাচ্ছি তা হলো কোড দ্বারা সাধারণত বোঝায় লেজ, শেষ অংশ কিংবা টেনে ধরা। লেজ, শেষ অংশ কিংবা টেনে ধরা। তাহলে এই কোডটা যদি আমি এখানে রুট ধরি তাহলে এই রুট ধরে আমি কোডিফর্ম পেলাম। এখন যদি আমি আপনাকে এখান থেকে একটা শব্দ বের করে এনে লিখি, কোড দ্বারা লেজ বোঝায়, শেষ অংশ বোঝায় কিংবা টেনে ধরা বোঝায়, তার মানে কোডাল মানে হলো পিছনের অংশ। এখন এই পিছনের অংশ কিংবা টেনে ধরা এই জাতীয় কোনো কিছু বুঝাবে। এখন কোডিফর্ম জিনিসটার ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছি। এখন আসি কোডেট। সাধারণত আমি বলতে পারি কোডেটের ATE দ্বারা সাধারণত শব্দটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয়েছে। এখন কোডেট মানে কি? কোডেট মানে হলো লেজওয়ালা। এখন এই কোডের দ্বারা আপনি লেজওয়ালা বুঝতে পারেন অথবা অন্য কিছু বুঝতে পারেন। লেজওয়ালা কোনো প্রাণীকে বুঝাতে পারি কিংবা কোনো বেনিকে বুঝাতে পারি। চুলের নিচে, মাথার পেছনে মহিলাদের যে বেনি, এটাকে বুঝাতে পারি। এখন প্রশ্ন হলো এই কোডা মানে কি? এই কোডা শব্দটিও মূলত এসেছে আপনার কোড থেকে, এর অর্থ লেজ। ইংরেজিতে একটি শব্দ আছে, এই শব্দটিকে আমরা বলি কাওয়ার্ড। এখন কাওয়ার্ড বললে আপনি বলবেন, ও আপনি ভয়ের কথা বলছেন, এই ভয় তো আমরা পাই। এখন এই ভয়টা যখন আপনি পান তখন প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ওয়ার্ড? এই কাওয়ার্ড শব্দটির বিশ্লেষণ হলো আপনার এখানে আমি যদি বলি এই শব্দটিকে বিশ্লেষণ করলে আপনি পাবেন প্রথমত হলো কোড। কোড মানে হলো লেজ, এরপরে পাবেন আর্ট, এরপরে পাবেন এই যে এই কাউড আর্ট, এই দুইটা শব্দের সংস্পর্শে কিংবা দুইটি শব্দ মিলে যে শব্দটি হয়েছে এটি হলো কাওয়ার্ড। এখন কথা হলো আমি কাওয়ার্ড দ্বারা যদি ভয় কিংবা ভীত সন্ত্রস্ত অবস্থা বোঝায়, তাহলে প্রশ্ন হলো আপনাকে এই শব্দটি থেকে যখন আমার কোড থেকে যখন কাওয়ার্ড এসেছে, তার মানে হলো আমাকে শব্দ বলে দিচ্ছে আপনি যখন সামনের দিকে যাচ্ছেন না, কারণ হলো ভয়। এইখানে কারণ হলো লেজ গুটিয়ে নেওয়া। এই শব্দটির সাথে, এই ফ্রেজটির সাথে যেভাবে ভয়ের একটি সম্পর্ক আছে, এইখান থেকে কোড থেকে কাওয়ার্ড শব্দটি এসেছে। এই কথাটি আমার নয়, আপনি ডিকশনারি যে ওয়ার্ড ইটিমোলজির হিস্ট্রি, এখানে আপনি কাওয়ার্ড শব্দের বিশ্লেষণে আপনি এই জিনিসটা পাবেন। তার মানে কোড আর্ট, এখানে মূলত ডিটা এখান থেকে বাদ পড়েছে। ইউ এবং এই দুইটার সংস্পর্শে মূলত ডব্লিউ এসেছে, COW এরকম হয়েছে ব্যাপারটা। তার মানে কাওয়ার্ড মানে ভয়। এখন আপনি আসলে কাওয়ার্ডাইজ লিখলেন। এখন কাওয়ার্ডাইজ লিখলে আপনি নতুন একটা অর্থ তৈরি করবেন। সেই অর্থটা কি হবে? তখন আপনি যখন কাওয়ার্ডাইজ লিখবেন তখন আপনি বলবেন ও কাপুরুষতা একই তো। তার মানে যে নিজের অবস্থানটি ঠিকঠাক দেখায়নি এমন কিছু। ইংরেজিতে আরেকটা শব্দ আছে, এই শব্দটা হলো
কিউই, খুই। এই কিউই মানে হলো এই শব্দের ইতিহাস আমাকে বলছে এই শব্দটি মূলত কোড থেকে এসেছে। এই কোড থেকে আসার কারণে এই শব্দটির অর্থ সাধারণত বেনি অর্থ দেয়, অথবা কোনো সারি অর্থ দেয়, অথবা কোনো অপেক্ষমান তালিকা অর্থ দেয়, অথবা আপনি ট্রেনের টিকিট কাটার জন্য যে সিরিয়াল ধরেছেন সেই সিরিয়ালকেও কুই বলে। তার মানে এই আপনি শুধু এই কোডটা বুঝলে, কোডিফর্ম নিয়ে আপনি একটু গুগলে সার্চ করবেন, দেখবেন অনেকগুলি স্টাইল, অনেকগুলি ফর্ম আপনাকে দেবে যেগুলি গাছের সাথে সম্পৃক্ত এরকম কোনো ব্যাপার। তার মানে আপনি কোডটা বোঝা, কাওয়ার্ড বোঝা, এই ভয় বোঝার জন্য কিংবা কাওয়ার্ডাইজ এক্সপ্রেশন বোঝার জন্য আপনাকে কোড বোঝা লাগবে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।